তো গাইস কি লেভেলের হুজুর হলে এমন কাজ করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রমজান মাসে বেপরদা নারী দেখতে হয়, আল্লাহ মাফ করে দাও আমাদেরকে, আল্লাহ হেফাজত করো আল্লাহ। আর ইনি আসছিল কারেন্ট বিল লিখে নিতে, কিন্তু পাশের বাড়িতে ঝগড়া হইতেছিল, আর সেটা দেখতে গিয়ে তার অবস্থাটা কি হলো দেখো। अब तू गया बेटा। ভাইরে ভাই কামড়া হইলো কি, বেচারা অতিরিক্ত চাপের জন্য আসছিল একটু হালকা হওয়ার জন্য, আর এটা দেখার পর তার মনে হয় না আর বাকি জীবন চাপবে। তো গাইস একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস এবার দেখুন অস্থির বাঙালির বুদ্ধি, সে আসছিল চুল কাটার জন্য, আর এসে দেখে দোকানের মধ্যে প্রচুর ভিড়, আর শেষ পর্যন্ত সে একটা কি বুদ্ধি খাটায়। আর এই মহাশয়ের সাথে এই তিনজন যাইতেছিল একটা ফাইট করার জন্য, কিন্তু যখন ইনি তার আসল যন্ত্রটি দেখায় তখন তাদের অবস্থাটা একবার দেখুন। আর আজকের এই ভিডিওটি দেখার পর আপনি পাগলের থেকে 3 মাইল দূরে থাকবেন, কারণ এদের সাথে পাগলে যেটা করলো সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। তো গাইস এবার দেখবেন এমন একটি হাস্যকর ভিডিও যেটা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। আরেক কানা যদি আরেক কানারে পথ দেখায় তখন কি হতে পারে সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। আর কানার কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এই ভিডিওতে যে ঘটনাটি ঘটছে সেটা দেখার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এই মহাশয় আসছিল বৃষ্টির দিন ভিক্ষা করার জন্য, আর তার সাথে দেখা হয়ে যায় একটি ইতরের, আর শেষ পর্যন্ত এই ইতরে তার সাথে কামটা করলো কি দেখুন। আর কার কার জীবনে বৃষ্টির দিন এরকম একটা ঘটনা ঘটছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভাইরে ভাই বেচারা ভাবছিল হয়তো তার ফোনটা নিতে পারছে না, কিন্তু সত্যি চুরগুলো অনেক স্মার্ট হয়ে গেছে। আর বাসের কন্ট্যাক্টটা যদি এমন থাকে তাহলে তো যাত্রীর এমন অবস্থা হবেই। আসলেই গাইস বর্তমানে চুরগুলো অনেক স্মার্ট হয়ে যাইতেছে। বেচারার কাছে জিনিসগুলো এমন ভাবে নিয়ে গেল সে বুঝতেই পারলো না, আর শেষ পর্যন্ত বেচারার কাপড়টাও রাখলো না, ভাগ্য ভালো লুঙ্গিটা খুলে নাই। भाई 1 केजी ना पा टैबलेट দেন। আশা দিচ্ছি। আর এই হচ্ছে অস্থির বাঙালির অবস্থা, দোকানে গিয়ে বলতেছে 1 কেজি নাপা দেওয়ার জন্য, জ্বর মনে হয় আজকে একটু বেশি আসছে। আর এই মহাশয়ের এমন অবস্থা দেখে তো আমার হাসি কোনোভাবে থামতেছে না। আর ইনি গেছিল রাতের বেলা একটু হালকা হওয়ার জন্য, আর সে পরে যায় ভূতের পাল্লায়, আর শেষ পর্যন্ত যেটা হলো সেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। আর অস্থির বাঙালি যখন কাজ করার জন্য মাঠে নামে তখন 2-3 জনের এমন অবস্থা হবে না, সেটা তো হতেই পারে না। এবার এই সৌদির কফিলের কাণ্ডটি দেখুন, সে খুশি হয়ে অস্থির বাঙালিকে কিছু টাকা পুরস্কার দেয়, আর অস্থির বাঙালি খুশি হয়ে এমন কাণ্ড করলো যেটা দেখার পর আপনার হাসতে হাসতে দাঁত খুলে যেতে পারে।
তোকে সেবার এদের কাণ্ডটি দেখুন। এই মহাশয় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একজন লোক দান বাক্সে দান করতেছে, আর সে মাথায় টুপি নিয়েও যেই কাজটা করলো সেটা দেখার জন্য তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এই মহাশয় লাল পানির বোতলটা রেখে শুধু দরজা লাগাইতে গেছিল, আর সেকেন্ডের মধ্যেই তার বোতলের সব লাল পানি হাওয়া। ভাই রে ভাই, এইরকম ইতর লেভেলের পিচ্ছি আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি না। বেচারা ছিল গরুর জন্য খড় নেওয়ার জন্য, আর শেষ পর্যন্ত এর সাথে যেটা করলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। আর এরকম ইতর বন্ধু পাশে থাকলে কোনো কিছু খেয়ে শান্তি আছে আপনারাই বলেন। আর এই মহাশয়ের মতো অতিরিক্ত খাই খাই করলে কি হতে পারে সেটাই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কোন জেলায় এমন কাজ হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সাইকেলটা রেখে শুধু 1 সেকেন্ডের জন্য দোকানের দিকে চাইছিল, আর তারপর যেটা হলো সেটা নিজে চোখেই দেখুন। এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন, এদের সাথে কি একটা হাস্যকর কাণ্ডটাই না ঘটলো। আর ইনি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে এক বান্ডিল টাকা দেখতে পায়, আর সেটা দেখতে পেয়ে সে সেটা নিতে যায়। আসলে এখানে টাকাটা রাখা হয়েছিল তাকে বোকা বানানোর জন্য, সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো গাইস, এবার দেখুন ইতিহাসের সেরা কয়েকজন বডি বিল্ডার, আর এটা উঠাতে গিয়ে এমন কাণ্ড করলো যেটা দেখার পর আপনি আজকে অনেক বেশি হাসবেন। আর এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন কাউকে উপকার করতে গেলে একটু বুঝে শুনে করা উচিত, তা না হলে আপনার সাথে ঘটতে পারে এরকম একটা ঘটনা যেটার জন্য হয়তো আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আর এই মহাশয় যেতেছিল ডিম নেই, কিন্তু তার সাথে এরকম একটা ফাইজলামি করা কি ঠিক হয়েছে আপনারাই বলেন। তো গাইস, এবার দেখুন মেসির ছোট ভাই মাসিকে কি শটটাই না দিল। ঈদ মুবারক। আর এই মহাশয়কে বলা হয়েছিল রান্না করার জন্য, আর সে এমন ভাবে মশলা বাড়তেছে যেটা দেখতেছিল সত্যি অনেক বেশি হাস্যকর। আর এর কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি পারি না আর পারি না। আর আশেপাশে যদি এইরকম একটা নাটকবাজ বন্ধু থাকে তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আর এই মহাশয় তো যাইতেছিল স্পিডটা কাউকে না দিয়ে সে একা একা খাওয়ার জন্য, আর শেষ পর্যন্ত কি হলো। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।